আজকে একটু পিঠে করব, দুধ পুলি। দেখো কেমন করে করি আমি। কড়াটাকে বসিয়েছি, কড়াটা বসানোর পরে এবারে দেব ঘি। পুরটা তৈরি করব। ঘিটা যেই গরম হয়ে গেছে, এখানে নারকেল কোরানো আছে, গুড় আছে, কিশমিশ, কাজু আর এলাচ সব দেওয়া আছে একসঙ্গে। এইটাকে দিয়ে দেব। পুরটা বানাতে হবে, তো পুরটা না বানালে হবে না, তাই জন্য পুরটা আগে বানিয়ে নিই। সমস্ত কিছু একসঙ্গে দিয়ে দিয়েছি, কিন্তু আমি নারকেল, কাজু, কিশমিশ, নারকেল কোরানো আছে, আবার একটু কুচিও আছে, আর গুড়, এলাচ তো দিয়েছি, এলাচ একটু লাগবে, নাহলে টেস্ট আসবে না। এখনো মর্নিং আছে, 11টা বাজে। এখন করে রাখলে ঠান্ডা, এগুলো ঠান্ডা ঠান্ডা খেতে ভালো লাগে, বিকেলের দিকে খাওয়া হবে। এইবারে দেব গুঁড়ো দুধ। যে 10 টাকার গুঁড়ো দুধ থাকে, ওইটা দিয়ে দেব। পুরটাই তো টেস্ট হয় পুরটাতে, ওই জন্য একটু লিকুইড দুধ না দিয়ে গুঁড়ো দুধটা দিলাম। এটা হয়ে গেছে। এবারে এটাকে নামিয়ে দিলাম। এবারে জল গরম করব। আমি চালের গুঁড়োটাকে মাখাবো, তো হালকা গরম জল দিয়ে মাখাতে হয়। জলটা গরম, তারপরে যখন মাখাবো তখন দেখাচ্ছি আবার। এবারে দেখো, এখানে আমি দুধ বসিয়েছি ডেকচিতে, 1/2 লিটার দুধ দিয়েছি। অল্প পিঠে করব তো, 1/2 লিটার দুধ দিয়েছি। এই দুধের মধ্যে এইখানে আমুল দুধকে, ওই 10 টাকার আমুল দুধ, একটু গরম জল দিয়ে, যে গরম জলটা করেছিলাম এই যে সসপ্যানে, ওই গরম জল দিয়ে এটাকে মাখিয়ে নিচ্ছি। মাখিয়ে এবারে এর মধ্যে দিয়ে দেব। দুধটা ঘন হবে, তাই জন্য
এই দেখো দিয়ে দিলাম। এবারে এখানে চালের গুঁড়ো নিয়েছি। চালের গুঁড়ো আমি অল্পই নিয়েছি, ওই কত হাফ কিলো মতন হবে। এর সঙ্গে একটু ময়দা দেব, এইটুকু ময়দা দেব। একটু লবণ দেবো, অল্প একটু, জাস্ট একটুখানি। দুধ আমার ফুটে উঠেছে, দুধ ফুটতে থাক, আমি এদিকে মাখাতে থাকি। ওইদিকে ভাত হচ্ছে, ভাত ওদিকে ভাত, এদিকে পিঠের জন্য দুধ। এটা হতে থাক। কাজু কিশমিশ রেখেছি, দেবো পরে। আর এইটাকে মাখাই আমি এবারে। এটা হালকা গরম জল রেখেছি, ওই গরম জল দিয়ে মাখাবো। মাখাই, তারপর আবার দেখাচ্ছি। এবার চালের গুঁড়োটা মাখাবো। এইভাবে সুন্দর করে মাখিয়ে নিতে হবে। যত সুন্দর করে মাখানো হবে পিঠেটা, তত সুন্দর হবে আর ফাটবে না। এই হয়ে গেছে এবারে মাখানো। এইবারে যেমন বাটির মতন করে পুর দিয়ে করে ওইভাবেই করে নেব। এই যে পুরটা দিচ্ছি,
খুঁটটা দিয়ে একটু এইভাবে চেপে দিতে হবে, সুন্দর করে মুখটা বন্ধ করে এইভাবে একটু মুখটা বন্ধ করে দিতে হবে, না হলে বেরিয়ে যাবে। আমি দুভাবে করছি, দেখো, একটা লম্বা আর একটা এরকম ঘটের মতন। এই যে এই দেখো এইভাবে লম্বা করে করছি। যেমন খুশি করতে পারো। বাটির মতন শেপ দিতেই হবে, না হলে কিন্তু হবে না। লম্বা করো আর ঘটের মতন করো। এই দেখো ঘটের মতন করে দিলাম। এইভাবে করে এই উপরে একটু চাপ দিয়ে দেবো, হয়ে গেল। আমি সবগুলো করি, তারপরে আবার এই দেখো আমার সবগুলো হয়ে গেছে। এবারে আমাদের ইয়েতে আছে কয়েকটা নিরামিষ দিতে হয় আর একটা পুতুলের মতন করে দিতে হয়। এই দেখো এগুলো কিন্তু নিরামিষ যাবে। এই দেখো এই মাথা করলাম, এইভাবে হাত করতে হয় দুদিকে, এইদিকে পা, দেখতে পাচ্ছ তোমরা? দেখো এইভাবে করতে হয়। এইবারে এইখানে একটু মাথা, এই জিনিসটা আমাদের দিতে হয় পিঠের মধ্যে। দুটো করব। এই দেখো এইটা মাথা, এইখান থেকে হাত বের করাচ্ছি আমি, দেখা যাচ্ছে কি? এই যে হাত বের করালাম, এইভাবে একটু চাপ দেব। এই নারকেলের যে এটা আছে, এইটা এই মাথাতে একটু বসিয়ে দেবো। আর কটা এমনি মানে গোল গোল করে নিরামিষ দিতেই হয় আমাদের, যে যেমন শেপ করতে পারে, কিন্তু এইটা দিতেই হয়। আর একটা স্টার করে দিচ্ছি আমি। এগুলো আমরা যখন ছোট ছিলাম, ঠাকুমা পিসি যখন বানাতো, তখন আমরা এইসব করতাম। আমাদের কাজ ছিল এইগুলো, একটা স্টার হবে, একটা পুতুল হবে, একটা নৌকো হবে, এই সমস্ত করতাম।
এইভাবে আমার সমস্ত পিঠেগুলো হয়ে গেছে, তৈরি করে নিয়েছি। আর এই যে এটা বেশি হয়েছে নারকেলের এটা দুধের মধ্যে দিয়ে দেবো। দেখো দুধ, দেখেছো দুধটা ফুটিয়ে ফুটিয়ে আমি একদম লাল করে করে নিয়েছি। এবারে কাজু দেবো, কিশমিশ দেবো, কাজুটা এইভাবে দিয়ে দেবো, কিশমিশ দেবো, তারপরে ওই নারকেলের ইয়েটা দিয়ে দেবো, ওই দুধের মধ্যেই দিয়ে দেবো। দুধটা ফুটছে, দুধের মধ্যেই দিয়ে দেবো। তারপরে পিঠেগুলো দিচ্ছি। এবারে এই দুধের মধ্যে কাজু দিয়েছিলাম, এবারে কিশমিশটা দিয়ে দিলাম। এই যে সরগুলো বসে গেছে না সাইডে, এইগুলো উঠিয়ে উঠিয়ে দিলে খুব সুন্দর টেস্ট হয়। একটু গুড় দিয়েছি, অল্প চিনি দিয়েছি। এই দেখো ওই যে পুরটা করে রেখেছিলাম ওইটা দিয়ে দিলাম, টেস্ট হবে। এইভাবে নাড়াতে থাকবো, ওটাও মিশে যাবে। আর পিঠেগুলো দিতে থাকবো আমি। চলো এবারে পিঠেগুলো আস্তে আস্তে দিয়ে দেবো। এই যে পিঠেগুলো করে রেখেছি এগুলো সব দিয়ে দেবো এর মধ্যে। কয়েকটা ঘট করেছি, কয়েকটা করেছি। আর এই যে বললাম পুতুল, এই যে পুতুল, সবগুলো দিয়ে দিই আস্তে আস্তে করে, কেন সেদ্ধ হবে তো এর মধ্যে এগুলো। আমার ছেলে মুখে দেয় না, কিন্তু আমার কর্তা খেতে ভীষণ ভালোবাসে, কর্তা মশাই, ওর জন্যই বিশেষ করে করা। আর আজকে তো অগ্রহণ মাসের বৃহস্পতিবার, আমরা একটু পিঠে টিঠে খাই, ওই জন্যই করা। ছেলে একটাও মুখে দেয় না গো, ভালো লাগে বলো। এই দেখো, এই যে এইভাবে দিয়ে দিয়েছি। এইবারে এই যেগুলো করে রেখেছি এই পুতুলগুলোও দিয়ে দেবো, স্টার দেবই। আর এই যে নিরামিষ গোল্লা গোল্লা এগুলোও দিয়ে দেবো। এই দেখো, আমাদের এগুলো দিতে হয় জানি না, কেউ দেয় কেউ দেয় না তা জানি না, কিন্তু আমাদের যেহেতু দিতে হয় আমি ওই জন্য দিই। এবারে এগুলো ফুটবে, টকবগিয়ে ফুটবে, ফুটলে দুধ পুলি ঢাকা দিয়ে দিই, তাহলে ফুটে যাবে। দেখো উনুন থেকে নামিয়ে নিয়ে এসেছি, এইটা হয়ে গেছে পিঠেটা। এইভাবে যদি কেউ পিঠে করে খেতে দেয় তাহলে তো কথাই নেই বলো। এই দেখো, এই যে স্টার সবাইকে পাওয়া যাবে। এই দেখো স্টার, তারপরে তোমার এই যে আমরা বলি ঘট, দেখো সবগুলোই পাওয়া যাবে খুঁজে খুঁজে। তোমরা কি পিঠে খেয়েছো? আর যদি খেয়ে থাকো তাহলে আমাকে অবশ্যই বলো। আর আমার পিঠেটা কেমন হয়েছে এই দেখো, আমার পিঠেটা কেমন হয়েছে আমি টেস্ট করে দেখে নিয়েছি, সুন্দর হয়েছে টেস্ট। তোমরা এইভাবে করতে পারো, এইভাবে করলে খুব সুন্দর টেস্ট আসে, ঠিক আছে? আর আমাকে একটু লাইক দিও, সাবস্ক্রাইব করো, আর বন্ধু বান্ধবদের মধ্যে শেয়ার করো। শীত এসেছে, আর কর্তা মশাই খেতে আমি বললাম না, কর্তা মশাই খেতে ভীষণই ভালোবাসে। যেই বলেছি পিঠে করব সঙ্গে সঙ্গে
সমস্ত জিনিস এনে দিয়েছে। আমরাও খাবো, তোমরাও এইভাবে করে খেও, ভালো লাগবে, খুব সুন্দর লাগে। দুধ পুলি তো কোনো ব্যাপার না। ঠিক আছে, তাহলে তোমরা সবাই ভালো থাকবে, আমরাও ভালো আছি। তাহলে আজকের মতন টাটা, পরে আসবো আরেকদিন।